हाई फ्रेंड्स आशा करी आपनारा अनेक अनेक भालो आछेन। आज के आमी आपनादेर संगे शेयर करब फिश बिरियानी तैरिर रेसिपि। आपनारा अनेक धरनेर बिरियानी खेयेछेन, एबार आपनारा आमार जदि पुरो रेसिपिटा फलो करें तबे आमार मतो सुंदर फिश बिरियानी तैरि करते पारबेन। चलुन ताहले देखा जाक किभाबे एई फिश बिरियानिटा तैरि करा जाय। प्रथमे आमी निये निয়েছি একটি बोले 1.5 केजी परिमाण माछ और माछेर मुड़ा। आपनारा इच्छा करले कम बेशी निते पारेन, आबार शुधु मुड़ा दिएও करते पारेन। एबार आमी भालोभाबे लवण और हलुद दिए माखिए नेब। एखाने दिए दिएछि 2 चा चामच परिमाण लवण, दिए देब 1 चा चामच परिमाण हलुद दिए आमी भालोभाबे माखिए नेब। एटी माखिए आधा घंटा रेखे दिब। साथे साथे माछेर मुड़ोटा जोदि आमी भाजी ताहले एर मध्य भालोभाबे लवणटा ढुकबे ना। ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি এবার আধা ঘন্টা ঢেকে রেখে দেব। মাছের মুড়োটি আধা ঘন্টা মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। প্রয়োজন মতো এবার তেল দিয়ে নেব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি মাছ ভাজার জন্য। আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নিব। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। অনেক সময় হয় কি তেলগুলো জোরে করে ছুটে এসে গায়ে লাগে, সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলে কিন্তু বারবার মাছটা উল্টে পাল্টে নেড়ে নিয়েছি। দেখুন এইভাবে লাল করে মাছের মুড়োটা ভেজে নেবেন। মাছের মুড়োটা ভালো করে ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমাদের মাছটা বেশ বড় ছিল, আপনারা ইচ্ছা করলে ছোট বড় সব রকম মাছ দিয়ে করতে পারেন। এটা কাতল মাছের মুড়া, আপনারা ইচ্ছা করলে রুই মাছ বা ছোট সাইজের যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আমি এক এক করে সবগুলো মাছ ভালোভাবে ভেজে নিব। সবগুলো মাছ আমি এভাবে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। দেখুন সবগুলো মাছ কত সুন্দর লাল হয়ে গেছে। মাছ কিন্তু খুব ভালোভাবে এভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আর আমি সামান্য আরেকটু তেল দিব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরা ফোড়ন, 2টা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দেব। একটা বড় লাল মরিচ শুকনো, এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। দেওয়া হয়ে গেছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 3 টেবিল চামচ পরিমাণ টক দই ভালো করে ফিটিয়ে নিয়েছি। সব কিছু মিশিয়ে ভালোভাবে নেড়ে নেব আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব।
দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা ইচ্ছা করলে ঝালটা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি দিতে পারেন। দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এভাবে কিছুক্ষণ মশলাটি কষিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গেছে, দেখুন ভিতর থেকে তেল বেরিয়ে আসছে। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। যদি পছন্দ না করেন তবে চিনিটা বাদ দিতে পারেন। মশলাটি কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা খুব বেশি দেব না, যাতে মাছের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে যায়, সেভাবে আমি জলটা দেবো। আর একটু জল দিব। জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। আপনারা ইচ্ছা করলে গরম বা ঠান্ডা যে কোনো রকম জলই দিতে পারেন। দেখুন ঝোলটি ফুটে গেছে, এবার আমি এর মধ্যে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। আমি মাছ আর মুড়োগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। মাছটার ঝোল যখন পুরো শুকিয়ে যাবে তখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো, সেটা আমি দেখিয়ে দিব। মাছটা এভাবে ভালো করে ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে ভিতরটা যাতে নরম হয়ে ঝোল টোল ঢুকে যেতে পারে মুড়োর মধ্যে, সেজন্য আমরা কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 গ্লাস পরিমাণ গোবিন্দভোগ চাল। আপনারা ইচ্ছা করলে বাসমতি রাইস বা কালো জিরা চালও নিতে পারেন। মাছটা হোক, এই ফাঁকে আমি চালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখি। আমার মাছটা বেশি, সেজন্য আমি চালটাও বেশি নিয়েছি। ইচ্ছা করলে আপনারা কম বা বেশি চাল নিতে পারেন। মাছ যদি কম হয় তবে আপনারা কম চাল নিতে পারেন। মাছটি দেখুন খুব ভালোভাবে নরম হয়ে গেছে। মাছটি হয়ে গেছে, এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা ভালো করে পাতলা করে গুলিয়ে নিয়েছি। এবার মিশিয়ে দেব। মাছটি হয়ে গেছে, এবার আমি গ্যাসের চুলাটি বন্ধ করে পোলোয়া চালটি দিয়ে পোলোয়াটি রান্না করে নেব। আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ তেল দিলাম, 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, 2টো তেজপাতা। এবার আমি পোলার চালটি এর মধ্যে দিয়ে কিছু সময় ভেজে নেব। এই রান্নাটি আসলে আমি আমার বড় ননদের কাছ থেকে শিখেছি। উনি খুব ভালো রান্না করে। ওনার মুখে শুনে আমি এই রান্নাটা শিখেছি। উনি এখানে থাকে না, দিদি ইউএসএতে থাকে। তো দিদির মুখে শুনে আমি এই রান্নাটি শিখেছি। চালটি দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সাদা সাদা মতো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 3 গ্লাস পরিমাণ জল। আমি 2 গ্লাস চাল নিয়েছিলাম। সবসময় চালের
ডাবল জল দিতে হয়, তাহলে ভাতটি অনেক ঝরঝরা হয়। এখানে আমি 3 গ্লাস জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এটি গরুর দুধ। আপনারা ইচ্ছা করলে গুঁড়ো দুধগুলিও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, শুধু জলও দিতে পারেন। আমি এখানে 1 গ্লাস কম জল দিয়েছি, কারণ এর মধ্যে আমি মাছের একটু ঝোল আছে, এটা দিয়ে দেব। আর 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। আমি ঝোলটি এখনই দিয়ে দিচ্ছি, যাতে ভাতের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারে। আমি মাছ দিয়েছি, সেজন্য মাছটা একটু পরে দেব। এখন একবারে দিয়ে দিলে মাছগুলো ভেঙে যাবে। মাছটি আমি আগের থেকে রান্না করে রেখেছি, সেজন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি যদি শুধু মুড়ো দিয়ে করতাম তাহলে একসঙ্গে দিতে পারতাম, কিন্তু আমি এখানে মাছ দিয়েছি আর মাছটা রান্না করে নিয়েছি, সেজন্য আমি পরে দিব। এবার আমি কয়েকটি কাঁচামরিচ আর 1 চামচ পরিমাণ চিনি 5 মিনিট ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে আবার খুলে তখন মাছগুলো আমি দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন জলটা অনেকটাই কমে গেছে। এবার আমি মাছগুলো মিশিয়ে দেব। আগে থেকে রান্না করা মাছ আমি এভাবে একটা করে মিশিয়ে দেব। মুড়োগুলো দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে বাদাম বাটাও দিতে পারেন, আমি দিইনি। ভাতটা কিছুটা মাছ দেয়া হয়ে গেলে ভাতটা নিচের থেকে তুলে এভাবে দিয়ে দেবেন। এবার আমি ভাত দিয়ে মাছ ঢেকে দেব। আবার বাকি মাছগুলো আর মুড়োগুলো দিয়ে দেব। আর বাকি ঝোলটুকু দিয়ে দিচ্ছি। মাছ আর ভাত মেশানো হয়ে গেছে। এবার আমি 2 চামচ ঘি দিয়ে দেব আর খুব কম হিটে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে চেক করব। এবার আমি গ্যাসের চুলাটি বন্ধ করে দেব। আর আমার এবার রেডি হয়ে গেছে ফিশ বিরিয়ানি। দেখুন কত সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এবার পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেছে এবার আমার ফিশ বিরিয়ানিটি একেবারে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। যদি আপনাদের আমার এই ফিশ বিরিয়ানির রেসিপিটা ভালো লাগে, তবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আরও নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।